সময় যে আল্লামা ওলিপুরি মামুনুল হক সাহেবকে বলতো এত বড় আলেম, আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলেম, এতর মধ্যে আবার তাসদিদ আলী করতে যাই হোক, সেই আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এখন কি বলতো? যে সমস্ত কওমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। দেখেন আজকের আলোচনা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তো চাই আমার এই আলোচনাটা বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাক, কিন্তু সেটা শেয়ারের মাধ্যমে সম্ভব। আর যেহেতু কপিরাইট ফ্রি, আপনারা বিদার্সে কপি করতে পারেন ইনশাআল্লাহ। আসেন প্রথমে আলোচনাটা শুরু করি। আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম প্রথমে বলছেন মওদুদিবাদের সাথে এইটা নিয়ে আলোচনাটা আগে করা দরকার। মওদুদিবাদ কোথায় পাইলেন? দেখেন মওদুদিবাদ আসলে কোনো বাদই না, এটা কোনো আলাদা মতবাদ নয়। এটা আমি আজকে একাডেমিকলি প্রমাণ করব, বরং এটা হলো তেমন চাপিয়ে দেওয়া অন্যায় ও অপবাদমূলক শব্দ চয়ন, যেই শব্দ চয়নটা করে, যেই ধরনের বাক্য আমাদের উপরে চাপিয়ে দেয় বেরলবি সুন্নিরা ওয়াহাবিবাদ, অথচ আমরা কওমিরা কিন্তু কোনো ওয়াহাবিবাদের সাথে সম্পৃক্ত নেই, কিন্তু আমাদের উপরে তারা অন্যায় করে চাপিয়ে দেয়। একই অন্যায়টা আমরাও এদের উপরে করি। দেখেন কোন একটা বিষয় আলাদা মতবাদ কি মতবাদ না, এটা বোঝার জন্য তো কিছু শর্ত আছে, উসুল আছে না? আপনার হিংসাটাই উসুল বলেন না আপনি? দেখেন আসেন উসুল দেখাই। শরহ হাদিসিল ইফতিরাক সৌদি সাফা অনুযায়ী 5 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আম্মা মান ক্বালা কওলান বিল ইজতিহাদ, কেউ যদি দুই একটা মন্তব্য ইজতিহাদের ভিত্তিতে এমন মন্তব্য করে, ওয়ালাউ কানা খাতা, যেটা ভুল, যেটা সালাফদের সাথে মিলে নাই, কিন্তু ওয়ালাম ইউআলি ওয়া ইউআদু আলাইহি, কিন্তু সে তার এই দুই একটা ভিন্ন মত যেটা ভুল ইজতিহাদের ভিত্তিতে বলেছে, এইটার ভিত্তিতে সে কাউকে বন্ধু বা শত্রু বানায় না। মানে তার ওই মতটা গ্রহণ করলে আপনি সঠিক মুসলমান, আমরা তো মুসলমান না, এমনটা সে মনে করে না। ওয়াহুয়া ফি জুমহুরি হালিহি আহলে সুন্নাহ, তার অধিকাংশ মত আহলে সুন্নাহ ওয়াল জামাত বা সুন্নাহর সাথে সম্পৃক্ত অথবা সামঞ্জস্য অধিকাংশের ক্ষেত্রে। তাহলে বলা হচ্ছে ফাহাজা মিন আহলি সুন্নাহ, তাহলে সে আহলে সুন্নাহরই অন্তর্ভুক্ত। খিলাফি মান ওয়ালা মুওয়াফিকাহু ওয়া আদা মান খালাফাহু, কিন্তু এর বিপরীত হলো যে ব্যক্তি তার মতকে গ্রহণ করলি, তার ভিন্ন মত যেগুলো, ভিন্ন মতটাকেই গ্রহণ করলে সে সঠিক মুসলমান মনে করে, বন্ধু মনে করে, আর তার কয়েকটা ভিন্ন মতকে গ্রহণ না করলে সে শত্রু মনে করে। বলা হচ্ছে ফাহাজিহি তরিকাতু আহলিল বিদআ, এটা হলো আহলে বেদাত যারা, তাদের তরিকা, এটা আহলে সুন্নাহর তরিকা নাই। এবার আসেন তো মৌলিকভাবে আমরা দেখি, আমরা যাব সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর ভিন্ন মত কি, কয়টা এবং তার পজিশনটা কি, এটা পরে যাব। আগে আসেন, যদি ওনার কিছু ভিন্ন মত থাকেও, যদি থাকেও কেমন আছে এটা আমরা পরে বলতেছি, যদি থাকেও এই মতের বিপরীত যারা যাবে তারা কি তাদেরকে নিজেদের শত্রু মনে করে? না, এই শর্তগুলো কোনোটাই পাওয়া যায় না। দেখবেন এটার এই শর্ত বা এই চরিত্রগুলো আমাদের মধ্যে পাওয়া যায়। আপনি দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামের যারা আছে, তারা কখনো কি তাদের দুই একটা যদি ভিন্ন মত থাকে, ওই মত গ্রহণ করা না করার উপরে আমরা ঠিক যেভাবে তাদেরকে বাতিল বা বিভিন্ন কিছু বলি, এটা কি কখনো শুনেছেন তারা আমাদেরকে বলেছে? তারা বলেছে যে সৈয়দ আবুল আলা মওদুদির এই মত না মানলে তোমরা সঠিক মুসলমান না, এরকম কোনো কথা ঘুমের ঘরেও শুনেছেন? শুনেন নাই। তাহলে একটা আলাদা মতবাদ হওয়ার জন্য কয়েকটা শর্তের মধ্যে এইটা একটা শর্ত, যে সে তার ভিন্ন মত মানলেই বন্ধু মনে করে, আমরা তো শত্রু মনে করে কিনা, এইটা এই জামাতিদের মধ্যে আপনি পাবেন না। তাদের মধ্যে দেখবেন একাধারে আহলে হাদিস ভাইরাও তাদের রাজনীতির সাথে আছে, একাধারে মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরাও তার সাথে রাজনীতি করতেছে। শুধু এই না, সেখানে হানাফি পাবেন আপনি। এরপরে বলা হচ্ছে কিতাবে ওয়াকাফারা ওয়া ফাসসাকা মুখালিফাহু দুনা মুওয়াফিকি ফি মাসাইলিল আরা ওয়াল ইজতিহাদিয়াত বা আল ইজতিহাদাত, যদি এমন হয় যে ভিন্ন দুই একটা মত ওইটা আপনি না মানলে সে আপনাকে কাফের বলে অথবা ফাসেক বলে, আর মানলে সে আপনাকে বন্ধু মনে করে, এটা আপনি জামাত ইসলামের মধ্যে পেয়েছেন? আপনি কি কখনো দেখেছেন তারা মাইক ধরে বলেছে কওমিরা বাতিল, কওমিরা আপনার কাফের, এরকম কোনোদিন পেয়েছেন? কিন্তু আমাদেরকে আপনি পেয়েছেন। এবার আসেন সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার যে কয়েকটা ভিন্ন মত আছে, প্রত্যেকটা ভিন্ন মত পৃথিবী বিখ্যাত স্বীকৃত, কোনো না কোনো ইমাম আগে থেকে এই মতটা পোষণ করেছেন। আমি বের করে দিব, দেখাতে পারবো, এবং এটা তো আমার লিস্টে আছে, প্রত্যেকটা আমি আলোচনায় আনবো। ইতিমধ্যে আমি যে কয়েকটা দেখাইছি, সামনে যেগুলো দেখাবো এটা সামনেরটা সামনে, ইতিমধ্যেটা আসেন। অধিকাংশ ক্ষেত্রে হয় কি জানেন, হয় সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর পুরো কথাটাই তারা বুঝে নাই, আংশিক কোনো কথা ধরে, মানে একটা জুজি কথা ধরে কুল্লি সিদ্ধান্ত দিয়ে দিছে, মানে আংশিক কথা ধরে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দিয়ে দিছে। কোন জায়গায় যেমন এর মধ্যে আমি যেমন দাজ্জালের বিষয় নিয়ে সৈয়দ আবুল আলা মওদুদি কি বলেছেন, এটা নিয়ে যারা কথা বলেছে আমি তা খণ্ডন করেছি, সেখানে দেখাইছি যে তারা যা বলেছে টোটালটাই ভ্রান্ত। অর্থাৎ কোরআনে ওই যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেই যাইও না। একটু দেখে যদি কেউ বলে, হ্যাঁ বলে, কিন্তু এই দেশে এমন গোমরা, এমন মতবাদের লোক আছে, সুফি মতবাদের এমন কিছু লোক আছে যারা গাঁজা খায়, এরা বলে নামাজের দরকার নাই কারণ কোরআনের দলিল আছে। তো কোরআন এরপরে বলতেছে ওয়া আনতুম সুকারা, নামাজের কাছে যাও না কখন? যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। ওইটা বাদ দিয়া অর্ধেক আয়াত ধরে কয় নামাজের কথা তো কোরআনই নিষেধ করতেছে। ঠিক একই রকম সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর অনেক বক্তব্য ঠিক এভাবে কোট করে দোষারোপ করা হয়েছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, আর যদি উদ্দেশ্য প্রণোদিত না হয় তাহলে এটা মূর্খতার ফলাফল, দুইটার একটা হবে। এবার আসেন দুই নাম্বার প্রকার প্রপাগান্ডার 2 নম্বর প্রকার হলো যে এমন কিছু মতামত আছে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর,
স্বাভাবিকভাবে মনে হবে যে এটা মনে হয় ওনারই মত। আসলে কিন্তু ওই মত আর অনেক ইমামগণ দিয়েছেন, এটা আপনার জানা নাই। যেমন আব্বাসী হুজুর কয়েকদিন আগে একটা তাফসির নিয়ে ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এই আয়াতের তাফসির নিয়ে জঘন্য কথা বলেছে যে সাইয়েদ আবুল মওদুদী রাহিমাহুল্লাহ জাহিরি অর্থ অস্বীকার করেছে, বাতিনি অর্থ তাফসির হাদিস সব বলে অস্বীকার করেছে। অথচ যখন আমি দেখাইলাম কই ওনার কোনো ছাত্র তো এখন পর্যন্ত এটাকে চ্যালেঞ্জ করে নাই। হ্যাঁ, এই আয়াতের ভিন্ন যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা ব্যাকের আগে দিয়েছে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বিশিষ্ট ইমাম, যাকে এই আমাদের আহলে সুন্নাহ আকীদার আমরা কওমীরা যাকে আকীদার প্রধানত ইমাম মনে করি, যেমন আবু মানসুর মাতুরিদি তাউইলাতে আহলে সুন্নাহ, ওইটার মধ্যে উনি এই মত দিয়েছেন। ইমাম কোতাইবির সূত্র টেনেও তিনি এই মতই দিয়েছেন। এইভাবে দেখাইতে দেখাইতে যখন দেখাইলাম যে জাস্টিস তকি ওসমানী হুবহু সাইয়েদ আবুল মওদুদী তাফসীরটাই করেছেন, এখন আমাদের অবস্থাটা হয় কি, যতক্ষণ পর্যন্ত সে জানতো যে এই কথাটা শুধু সাইয়েদ আবুল মওদুদী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে এটা ভুল মনে হয়েছে। যখন তারা দেখায় দেওয়া গেছে যে না, তুমি যাদেরকে সমাদৃত মনে করো তারাও একই কথা বলছে, একটু আগে তার কাছে যেই মতটা ভুল মনে হয়েছে, যখন তার কাছে যারা সমাদৃত তাদের মত ও মন্তব্য থেকে যখন আমি আয়না বের করে দেখাই দিতে পারি, তখন একটু আগে যেটা ভুল ছিল একটু পরে সে বলে যে না এটা ঠিক। 3 নম্বর প্রকার হলো সাইয়েদ আবুল মওদুদীর ব্যাপারে আমাদের পূর্বপুরুষরা সিঁড়ি সিঁড়ি শুধু একজন আরেকজন থেকে মিথ্যা কথা শোনার উপরে এই মিথ্যাগুলো প্রচার করেছে, এইটার পরিমাণ প্রায় 80%। আর আরেকটা কথা হলো আকীদার ক্ষেত্রে একটা স্বীকৃত মতামত আছে, যেটা ইমাম তাহাউই বলেছেন তার কিতাবে, আপনি শরহুল আকীদাতুত তাহাউইয়ার 11 নম্বর খণ্ড 73 নং পৃষ্ঠা দেখেন। আকীদা উনি দুই ভাগে বিভক্ত করেছেন, একটা হলো আরকানুল ঈমান মানে উসুলুল ঈমান, মানে যেটার অস্বীকার করলে কারো ঈমান থাকে না, এটা হলো প্রথম প্রকার। কেউ যদি এইটার ক্ষেত্রে ভিন্নতা দেখায় তাহলে সেটাকে আপনি আবার আলাদা মতবাদ বলতে পারবেন, মানে আকীদার একেবারে মূল ফাউন্ডেশনে যদি কেউ ভিন্নতা দেখায়। কিন্তু আকীদার আরেকটা প্রকার হলো, তিনি এখানে বলেন যে আরেকটা প্রকার হলো মাসাইলুল ঈমান, ঈমানের শাখাগত বিষয়, সেগুলোর মধ্যে মতানৈক্য সাহাবীদের থেকে শুরু হয়েছে, আমাদের থেকে বা সাইয়েদ আবুল মওদুদী থেকে নয়। এবং ইমাম তাহাউই স্পষ্টই কথা বলতেছেন যে আম্মা মাসাইলুল ঈমান, কেউ যদি আকীদার ফুরুই শাখাগত বিষয় কোনো ইখতিলাফ করে, ফা ইন্না মান খালাফা ফি আকওয়ালিস সালাফ, সেই ইখতিলাফ যদি এই পরিমাণ হয়, তাহলে ইমাম তাহাউই বলতেছেন যদি এমন হয় যে সব সালাফের বিরুদ্ধে গেছে মতামতটা, কোন সালাফের সাথেই মিলে না, তাও ওই ব্যক্তিকে আপনি লা ইউআদ্দু খারিজাম মিনাল মিল্লাহ, ওই ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত থেকে বের হয় না, মানে সে মুসলিম উম্মাহের অন্তর্ভুক্ত, তার সাথে আমাদের ঐক্য রাখা ফরজ, ঐক্য ভঙ্গ করা হারাম। হ্যাঁ, সে যদি এই পরিমাণ তাফাররুক করে তাহলে সর্বোচ্চ তাকে মুবতাদি' বলা যাইতে পারে। আমি তো বললাম যে সাইয়েদ আবুল মওদুদীর যতগুলো ভিন্ন মত আছে এটি কোনো না কোনো সালাফদের থেকে প্রমাণিত। আমি সেটা ডে বাই ডে আগেও দেখাইছি, সামনে দেখাবো, একটাও বাদ দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাহলে ঈমানের যে মূল ফাউন্ডেশন, সেটাতে সাইয়েদ আবুল মওদুদী রাহিমাহুল্লাহর সাথে আমাদের কোনো ধরনের ইখতিলাফ নাই। কিন্তু সেই ইখতিলাফ আছে কাদের সাথে? সেকুলার দলের সাথে। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের যেই আকীদা বা তাদের যে গঠনতান্ত্রিক যে আকীদা, ওই আকীদার কন্ট্রাডিকশন হয় ডাইরেক্ট উসুলে ঈমানের সাথে বা আরকানুল ঈমানের সাথে, ঈমানের মূল ফাউন্ডেশন, এইটার সাথে যদি কারো কন্ট্রাডিকশন হয় তাহলে সেটাকে আলাদা মতবাদ ধরতে হবে, আলাদা মতবাদ বলতে হবে। সে আপনাকে কাফের বলুক না বলুক, ওই শর্ত পাওয়া যাক না পাওয়া যাক, যে জাতীয়তাবাদ, যেখানে তারা নিজেরাই এটাকে শব্দ দিছে বাদ, মানে এটা আলাদা একটা মতবাদ, তারা নিজেরাই শব্দ লিখতেছে এইভাবে, বলতেছে এইভাবে, কিন্তু আমাদের দালালরা আজীবন এদের টাকায় রক্ত মাংস গড়ে ওঠা এই মাসলা ব্যবসায়ী আমাদের এরা বলতেছে না এটা কোনো মতবাদ না। মতবাদ কোনটা? ওইটা। অথচ উসুল অনুযায়ী ওটাকে মতবাদ ধরাই যায় না, দুই একটা আলাদা সিদ্ধান্ত, আবার সেই সিদ্ধান্ত কোনো না কোনো সালাফদের ইমামদের সাথে মিল আছে, যেটা আমি প্রমাণ করে দেখাইতে পারবো, অলরেডি আমি অনেকগুলো দেখাইছি। সেটাকে তারা আলাদা মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত করে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা তাদের মধ্যে আসছে কোত্থেকে? এই ধরনের সেকুলারদের টাকার রক্ত মাংসের কারণেই এটা হয়েছে। দুই একটা মন্তব্য যদি কারো ভিন্ন থাকে, যদি থাকেও, তাও তো সে আহলে সুন্নাহ থেকে বের হয় না। এটাই আহলে সুন্নাহর ইমামদের কথা। আসেন, ফতোয়া ওয়া ইস্তিশারাত আল ইসলামিল ইয়াউম, এটা কোনো একজনের লেখা না, এটা মাজমুআত মিনাল মুআল্লিফিন, অনেকের লেখা একটা কিতাব, 13 নম্বর খণ্ড 90 নং পৃষ্ঠা। স্পষ্ট বলা হচ্ছে লাইসা কুল্লু মান খালাফা সালাফ ফি মাসআলাতিন আও মাসআলাতাইন মিন মাসাইলিল আকীদা, এক বা দুইটা আকীদাগত মাসলায় সালাফদের বিরুদ্ধে যদি যায়ও থাকে, ইয়াখরুজু বিল কুল্লিয়াতি মিন জুমরাতিস সালাফ ওয়া ইউরমা বিল বিদআহ, তাও বলা হচ্ছে এই ক্ষেত্রে তাকে বেদাতি বলা অথবা তাকে আহলে সুন্নাহর বাহিরে বলা এটা যাবে না। আল্লামা ওলিফুর ইসাব আহমদ বরাকাতুহু দ্বিতীয় বক্তব্য হলো, যদি কওমীদের আকীদা সংশোধনীয় থাকে তাহলে এতদিন বলেন নাই কেন? মানে আল্লামা মামুনুল হক এতদিন বলে নাই কেন? বলা হয়েছিল, যারা বলেছে অনেক বিষয় আপনাকেও ব্যক্তিগতভাবে বলা হয়েছিল, কিন্তু আপনার মতো জন্ম থেতা সেটা মানার মতো ব্যক্তি নন। আসেন আমরা একটা বিষয় বলি, একটা উদাহরণ ইম্পর্টেন্ট, যেমন ডক্টর জাকির নায়েকের উদাহরণটাই আসেন। আল্লামা ওলিফুর আহমদ বরাকাতুহু আলিয়া তার দাওয়াতি জীবনের 3 ভাগের 1 ভাগই শুধু ডক্টর জাকির নায়েকের ব্যাপারে মিথ্যা বলে কাটায় দিয়েছেন। জি, ওলিফুর আহমদ বরাকাতুহু ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যা জীবনে বলেছেন তার 90% মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, কাঁচা মিথ্যা কথা ছিল। এবং যখন এই মিথ্যাগুলো নেটে প্রকাশ পাইছে, এই যে সাইয়েদ আবুল মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারটাও সমাধান হয়ে যেত। কেন হয় নাই জানেন? আর ডক্টর জাকির নায়েকটা কেন হয়েছে জানেন? পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো ভিডিও লেকচার আর লেখা, এটাই পার্থক্য। পার্থক্যটা একটু ভেঙে বুঝায় বলি। যেমন ডক্টর জাকির নায়েকের মূল বক্তব্য, যেহেতু তার প্রত্যেকটা বক্তব্য ভিডিও রেকর্ডেড,
তার মূল বক্তব্য একদিকে, আল্লামা অলিপুরির বক্তব্য আরেকদিকে। এইভাবে ডুয়েল সিস্টেম ভিডিও করে ইউটিউবাররাই আল্লামা অলিপুরিকে গুছায় ফেলছে। যখন দেখা গেছে আল্লামা অলিপুরি একটা বলতেছেন, ডাক্তার জাকির নায়েক আরেকটা বলতেছেন, জায়গার মধ্যে কোনো মিল নাই, সূর্যের মতো ক্লিয়ার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন কন্ট্রোভার্সি শুরু হলো সারা বাংলাদেশে, তখন আস্তে ইচা মাছের মতো সে পিছিয়ে গেছে। উনি সহ আমাদের পুরো কওমিয়ানরা, অথচ পুরো কওমিয়ানরা তখন এজমা হয়ে গেছে, কোনো না কোনো দিক থেকে ইহুদির সাথে সম্পৃক্ত, এই ব্যাপারে এজমার মতো হয়ে গেছিল পুরো কওমিরা। সেই জায়গা থেকে সরে আসছে না। কারা তাড়া দিছে আমাদেরকে? ইউটিউবাররা তাড়া দিছে, শুধু ভিডিও বক্তব্য থাকার কারণে। এরপরে আল্লামা অলিপুরির কাছে যখন একজন সাংবাদিক যায় জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যেগুলো বলছেন এগুলো তো বেশিরভাগ মিলে না, উনি চেকটা যায়। উনি কয় অমুক বইতে লেখা ছিল, অমুক তমক বইতে লেখা ছিল, ভালো কথা তমক বইতে লেখা ছিল। তো ওই বইওয়ালারা তো দায় আছে, সেটা আমরা অস্বীকার করছি না। আপনি কি জানতেন না ডক্টর জাকির নায়েক লেকচার দেয়, বই লেখে না? তাহলে তার মূল লেকচার আপনি দেখলেন না কেন? না দেখে এই মিথ্যা কথা, তাও আবার দায় স্বীকার করে না। তাহলে আপনার এটা যদি হাদিস রেওয়ায়াতের সময়কাল থাকতো, তাহলে এরা ম্যাক্সিমাম যারা আমাদের কাছে সবচেয়ে বড় আকাবির সমাদৃত, সবগুলো গায়রে সিকরাওই হইতো। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, সবগুলো হদ্দে কজবদার এক একটার পিঠ ফাটতো। শেষ পর্যন্ত তিনি এটা দায় স্বীকার করলেন না। আমি মনে করি আল্লামা মামুনুল হক সাহেবের কথা এখানে অনেকাংশে ঠিক। আমাদের কওমীদের অনেক চিন্তার মধ্যে পরিবর্তনের দাবি এটা আজকের না, বহুত আগের থেকে। সূরাতুন নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায়পরায়ণ হও, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দাও, সত্য সাক্ষী। সেই সত্য সাক্ষী যদি ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধেও যায়, আউল ওয়ালিদাইনি, তোমার নিজের পিতামাতার বিরুদ্ধেও যায়, ওয়াল আকরাবিন, যদি তোমার নিকটাত্মীয় নৈকট্যশীলদের বিরুদ্ধেও যায়, তাও সেই সত্য সাক্ষী দাও। কিন্তু আমাদের কওমি উলামায়ে কেরাম থেকে আমরা যেটা শিখছি, আমরা কওমি সন্তানরা, সেটা কি? যত বিরোধিতা আছে সব অন্য ঘরানার বিরুদ্ধে আপনি মিথ্যা বললে এখানে মোনাজারে আজম হয়ে যাবেন, আপনি সমাদৃত হয়ে যাবেন। কিন্তু হাজার দলিলের ভিত্তিতে সামান্য সত্য কথা যদি নিজের বিরুদ্ধে চলে যায়, নিজের ঘরানার বিরুদ্ধে চলে যায়, পরের সেকেন্ড থেকে আপনি গুমরাহ। আমাদের আরেকটা ঐতিহাসিক স্বভাব হলো ওয়াস্তাহাল্লা কিতাল মুখালিফিহি দুনা মুওয়াফিকিহি, সে তার এই ফুরুই মুখালিফদের সাথে যুদ্ধ করতে পর্যন্ত তার এই মানসিকতা আছে, কিতালের মানসিকতা পর্যন্ত সে পোষণ করে, তাহলে সে আলাদা মতবাদের লোক। আপনি বিশ্বাস করবেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে যেটা দেখছি, এই দেশের কওমি সর্বনাই কেউ নিঃশেষ হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, এইটা অন্তত বাংলাদেশ জামায়াত ইসলাম মেইন স্ট্রিম, মানে যাদের উপরে দল নির্ভর করে, এদের কারোর মধ্যে এই ধরনের চেতনাই নাই। কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা কি চাই? হয় জামাতিরা হয় আমাদের বর্ষতা স্বীকার করুক, আর নয়তো তারা নিশ্চিহ্ন হয়ে যাক। এটা আমরা 100% আমাদের ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম এটা চায়। তাহলে দেখেন, আমাদেরকে বললে অনেক ক্ষেত্রে সম্ভব, আমি বলছি না আলাদা মতবাদ বলা যেতে পারে, আমরা নিজেরাও বলি যে আমরা আলাদা মতবাদের। আমরা বলি দেওবন্দি আকিদা, দেওবন্দি আকিদা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। দেওবন্দ প্রতিষ্ঠা এখন পর্যন্ত 200 বছর পুরা করে নাই। আপনি 1000 বছরের আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওটা আলাদা আবার দেওবন্দের আকিদা বলতে হয় কেন? আমাদেরকে জামাত ইসলাম আলাদা মতবাদ হিসেবে চিহ্নিত করে না, কোনো নামও দেয় না, অথচ আমরা সেই কাজটাই করতেছি। এই কাজের থ্রুতে আমাদের একটা স্বভাব হলো, এই মতভেদ যদি আমাদের ভিতরের কোনো লোকের সাথে হয়, আর সে যদি আমাদের ভিতরের লোক হিসেবেই দুনিয়া থেকে যায়, মৃত্যুবরণ করে, তাহলে আমাদের চরিত্র একটা। আর যদি ভিন্ন মতের কারোর সাথে হয়, আর সে যদি আমাদের ঘরানার না হয়, তাহলে আমাদের চরিত্র এবং আচরণ আরেকটা। সেটা কি দেখেন, আমরা সেই লোক যেখানে হোসাইন আহমদ মাদানী রহিমাল্লাহ পর্যন্ত আমাদের কাফের ফতোয়া থেকে নিষ্কৃতি পান নাই। হোসাইন আহমদ মাদানীকে রাজনৈতিক কারণে কাফের ফতোয়া দেওয়া হয়েছে না, কিন্তু এই ঘটনা, এই ইতিহাস কওমির প্রায় 60% ছাত্র জানতে পারে না, এটা আলোচনা আসেই না। কেন আসে না? কারণ দিন শেষে তিনি কিন্তু আমাদের ঘরানার লোক, বাস ইতিহাস মুছে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে। আর যদি এই হোসেন আহমদ মাদানী, অথবা আপনি বলেন এই যে আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীকে কাফের ফতোয়া দেওয়া হয় নাই। বড় কাটরা এবং যখন লালবাগের সাথে ঝামেলা হয়েছে, তখন একজন ব্যক্তি এখনো বলছে যে আপনি চাইলে আমি সাক্ষাৎকার দিব। উনি আমাকে বললো যে আমি তখন এই হাফিজ হুজুর রাজনীতি করতাম, আমি যখন তাদের সামনে হাফিজ হুজুর বিরোধী কওমি যারা ছিল তাদের সামনে নাম নেওয়ার সাথে সাথে বলতেছি, তারা কারা? যারা 1 মাস আগেও হাফিজ হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত। বলতেছে, হেই তার নাম নিছো কেন? সে তো কাফের। মানে আর 2বার নাম নিলে আমার মার খাইতে হইতো, এরকম পরিস্থিতি। সেই ইতিহাস কিন্তু কওমির 50% ছাত্র জানে না। আসলে ইতিহাস মুছে দেওয়ার, ইতিহাসকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। কিন্তু এই ইতিহাসটা, এই হাফিজ হুজুর অথবা হোসেন আহমদ মাদানী যদি কোনোভাবে কওমি ঘরানা থেকে বের হয়ে যেত, তাহলে সাইদ আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহকে যতটা কালপিট হিসাবে চিনে দেওয়া হয়েছে, তার চাইতে ডাবল কালপিট হিসাবে প্রত্যেককে এইভাবে পরিচয় করা দেওয়া হইতো। একই টেন্ডেন্সির শিকার হয়েছে হলো সাইদ আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ। কারণ উনি যেহেতু আমাদের ঘরানার না, ওনার ব্যাপারে যা ইচ্ছা তা বলা, এটা আমাদের টেন্ডেন্সি এবং নীতির অংশ। এবং সেই বলাটা সীমাবদ্ধ বলার মধ্যে থাকবে না। মানে হচ্ছে, এই জেনারেশন যেটা বলছে, আগামী জেনারেশন আরো বিকৃত বলবে, এরপরের জেনারেশন আরো বিকৃত বলবে, ঠিক এভাবে বিকৃতিটা বাড়তে থাকবে, কখনো গুছায় আসবে না। কিন্তু সেই সুযোগ বোধহয় ইনশাআল্লাহ অনেকটা গুছায় আসছে। কোনো প্রপাগান্ডাই চিরস্থায়ী নয়। আল্লাহ এমন আরো ব্যক্তিকে দাঁড় করাইয়া দিবেন যারা এক হাতে এগুলোর লাগাম, 100 বছরের লাগাম টেনে ধরবে ইনশাআল্লাহ। আমি একটা মুবাহালা চ্যালেঞ্জ দিলাম আল্লামা অলিপুরি এবং আমাদের যে দিনী ভাইরাও আল্লামা অলিপুরির ভক্ত আছে, আমি নিজেও ভক্ত, এটা আমার প্রতিও চ্যালেঞ্জ ধরেন যে মুবাহালা করলে আসেন, যে আল্লামা অলিপুরি শুধু ডক্টর জাকির নায়েকের ব্যাপারে জীবনে যা বলছেন এর মধ্যে কোনো মিথ্যা নাই, এই বিষয়ে আসেন মুবাহালা করি। আসেন, সাহস থাকলে মুবাহালা দাঁড়ান। এটাও তো আমি মুবাহালা চ্যালেঞ্জ দিছি যে দেওবন্দিরা, আমরা দেওবন্দিরা সাইদ আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যা বলেছি এর মধ্যে কোনো মিথ্যা নাই, এমন সাহস যদি কোনো আমার দেওবন্দি দিনী ভাই, আমার ঘরের ভাই যারা এরকম সাহস থাকে, আসেন মুবাহালা দাঁড়ান।
আমরা চাই না ভবিষ্যতে এই জাতি আমাদেরকে মিথ্যুক আকাবিরদের সন্তান হিসাবে চিহ্নিত করুক।